আজকে আমরা শিখব অ্যাকাউন্টসের প্রথম পার্ট, ডেবিট এবং ক্রেডিট করার নিয়ম। তো প্রথমেই যেটা বলতে হবে, ডেবিট ও ক্রেডিট করার নিয়ম যেটা, অ্যাকাউন্টসে দুরকমভাবে অ্যাকাউন্টস মেনটেন হয়। একটা হচ্ছে আমেরিকান রুলস আর একটা হচ্ছে আপনার ব্রিটিশ রুল। তো আমাদের ইন্ডিয়াতে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে ব্রিটিশ রুল। সেইটাকে আর একটা ভাষায় বলা হয় গোল্ডেন রুল। এটাকে ব্রিটিশ রুলও বলা হয়। তো গোল্ডেন রুলে, অ্যাজ পার গোল্ডেন রুল, অ্যাকাউন্টসকে ভাগ করা হয় 3 ভাগে। প্রথমটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট বলতে কোনগুলো বোঝায়? রিয়েল অ্যাকাউন্ট বলতে হচ্ছে সম্পত্তি, যে কোনো সম্পত্তি বোঝাতে সেটা রিয়েল অ্যাকাউন্ট বোঝায়। যেমন ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, যে কোনো স্থায়ী সম্পত্তি বা অস্থায়ী সম্পত্তি, সেইটা কি বলা হয়? রিয়েল অ্যাকাউন্ট। এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারছি। এবার পার্সোনাল অ্যাকাউন্ট আমরা বুঝতেই পারছি। প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কোনগুলো বোঝায়? পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো নাম যখনই বোঝানো হবে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো অ্যাসোসিয়েট অফ পার্সন, মানে কোনো আপনার সংস্থাও হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, যেমন কোনো ক্লাব হতে পারে, বিসিসিআই হতে পারে, আইসিসি হতে পারে। সমস্ত কিছু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ভারত সেবাশ্রম সংঘ, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি বললাম? পার্সোনাল অ্যাকাউন্ট, নাম, যে কোনো নাম, রাম, রহিম, আইসিসি, ফিফা, সমস্তটাই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো এক্সপেন্সেস অর ইনকাম, যে কোনো এক্সপেন্সেস অর ইনকামই হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেমন আপনার স্যালারি, ব্যাংক ইন্টারেস্ট, আপনার টিউশন ফিস, ট্রান্সপোর্ট চার্জেস, সমস্ত কিছু, টিফিনের খরচা, যা বলবেন আপনার, ব্যাংক ইন্টারেস্ট যেটা বললাম, সমস্তটাই হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টে কখন ডেবিট করব, কখন ক্রেডিট করব, মানে ক্যাশকে কখন ডেবিট করব, কখন ক্রেডিট করব, বা ফার্নিচারকে কখন ডেবিট করব বা কখন ক্রেডিট করব, তো তার নিয়মটা কী হচ্ছে? ক্যাশকে কখন ডেবিট করব? যখন কাম সিন হবে, যখন বাড়বে তখন হচ্ছে ডেবিট করব। ক্রেডিট কখন করব? ক্রেডিট করব যখন গোজ আউট হবে বা কমে যাবে। তার মানে ক্যাশ যখন কমে যাবে তখন, ক্যাশ যদি আসে তার মানে ডেবিট করব, ক্যাশ যদি চলে যায় তাহলে ক্রেডিট করব। খুব সহজ নিয়ম। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হতে পারে? একটা পার্সেন্ট কি হতে পারে? একটা লেনদেনের পার্সেন্ট হতে পারে কি? হয় সে রিসিভ করবে, মানে রিসিভার হবে, আর তা নাহলে সে গিভার হবে। তো রিসিভার যদি হয় তাহলে ডেবিট, গিভার যদি হয় তাহলে ক্রেডিট। রিসিভার যদি হয় তাহলে ডেবিট হবে। কোনো ব্যক্তি, ধরুন আইসিসি যদি কোনো টাকা নেয় তাহলে সে রিসিভার, তখন সে ডেবিট হবে। আইসিসি যদি কাউকে টাকা পে করে তাহলে সে তখন ক্রেডিট হবে। বা কোনো নাম, রামের ক্ষেত্রে তাই, রাম যখন টাকা নেবে তখন ডেবিট হবে, যখন টাকা দেবে তখন সে ক্রেডিট হবে। এবার কি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট? খরচা কিংবা ইনকাম, এক্সপেন্সেস সবসময় ডেবিট, আর ইনকাম যদি হয় তাহলে ক্রেডিট। এই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে গোল্ডেন রুল। অ্যাকাউন্টসকে আমরা 3টে ভাগে ভাগ করছি: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপেন্সেস ডেবিট, ইনকাম ক্রেডিট। এক্সপেন্সেস আর লস, কারণ সব কিছু খরচা নয়, কিছু কিছু লসও হতে পারে, আবার সব কিছু ইনকাম নয়, কিছু কিছু প্রফিটও হতে পারে। তো প্রফিট, এটা হচ্ছে
যেমন আমি একটা ল্যাপটপ কিনছি, বাই ল্যাপটপ রুপিস 50,000 টাকা। তাহলে কি হচ্ছে, এখানে দুটো অ্যাকাউন্টস আছে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ল্যাপটপ, দুটোই রিয়েল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ কি হচ্ছে, ল্যাপটপ কিনা মানে ক্যাশ চলে যাচ্ছে, চলে যাওয়া মানে কি হবে, ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে ল্যাপটপ কি হচ্ছে, আসছে, তাহলে কি হবে, ডেবিট হবে। একটা ডেবিট একটা ক্রেডিট। এবার পার্সোনাল অ্যাকাউন্টের এক্সাম্পল দেখা যাক। পেড টু রাম রুপিস 1000, 1000 টাকা রামকে দিচ্ছি আমি। তাহলে এখানে টাকাটা একটা অ্যাকাউন্ট আর রাম একটা অ্যাকাউন্ট। রাম কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। টাকাটা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রাম কি করছে, পেড টু রাম মানে রাম রিসিভ করছে, রিসিভার মানে ডেবিট। টাকা কি হচ্ছে, চলে যাচ্ছে, ক্রেডিট। একটা ডেবিট একটা ক্রেডিট, এটা হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। খরচা নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পেড স্যালারি রুপিস 20,000। তা স্যালারি পে করছি, টাকা একটা অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এটা রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি হচ্ছে, স্যালারিটা পেড স্যালারি করছি, স্যালারি আমার খরচা। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাশটা কি হচ্ছে, আমার ক্যাশ চলে যাচ্ছে, এক্সপেন্সেস ডেবিট চলে যাচ্ছে, গোজ আউট ক্রেডিট। তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট। এইটাই আমাদের ডবল এন্ট্রি সিস্টেম। যেই পরিমাণ টাকা ডেবিট হবে সেম পরিমাণ টাকা ক্রেডিট হবে। তাই জানলাম আমরা এখানে বুঝতে পারলাম কোনটাকে ডেবিট করব কোনটা ক্রেডিট করব। এই ছোট্ট ফর্মুলা, এইটাকে বলা হচ্ছে গোল্ডেন রুল বা ব্রিটিশ রুল।